উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তোমাকে জানাই লাখ সালাম, লাখ সালাম। আজকের এই সবাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথমেই তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছেন, যারা বিগত 17 বছরে ফ্যাসিস্ট শাসনের আমলে যারা চার দোকানে বসে কথা বলতে পারেন নাই, এদিক সেদিক তাকাইছেন, কোন সময় কি হয়, আতঙ্ক ছিলেন, ভয়ে ছিলেন, আমি ওই সমস্ত মানুষগুলাকে আমি সম্মান জানাতে চাই যারা বিএনপি শব্দটা বলতে পারে নাই। ভয়ে ছিল, আতঙ্কে ছিল যে কোন সময় পুলিশ আসে, কোন সময় ডিবি আসে। আপনারা যেমন আতঙ্কে ছিলেন, আমি একটু আশা করি একটু বেশি আতঙ্কে ছিলাম। 15 বছরের ভিতরে আমি ঘরে থাকতে পারি নাই। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, অসংখ্য মামলা হয়েছে। আমার চুলগুলা কালো ছিল, দাড়িগুলা কালো ছিল, সমস্ত সব সাদা হয়ে গেছে গা। এই বাহিরে বাহিরে থাকতে থাকতে আমার মতো অনেকেই আপনারা সেটা করছেন, ভোগ করছেন। আমি ওই সমস্ত মানুষগুলাকে সম্মান জানাতে চাই, যে সমস্ত মানুষ এই বিগত দিনে যারা এই আমাকে বিশেষভাবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে আপনারা দেখে রাখছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এখন ধন্যবাদ জানাবো আমার এই মহতী সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা বিগত দিনে আমার সহযোদ্ধা সহকর্মী ছিলেন। আজকের সবার প্রধান অতিথি খন্দকার আক্তার হোসেন, আমার বন্ধুবর সাইফুল ইসলাম বিপ্লব, আমার অনুজ, আয়ুব আলী প্রধান, আমার ছাত্রদলের সংগ্রামী সাথী সৈয়দ মোহাম্মদ মাসুম, রুবেল যারা আছেন, এবং কাশীপুর থেকে আমাদের রাজন, তারপরে থেকে আব্দুল রাজ্জাক, লিটন চৌধুরী সহ ফজল, সুহাব এবং সীমান্ত প্রধান এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের 8 নং ওয়ার্ডের বাহাউদ্দিন বাহার, অনেকে এখানে আসছেন, আব্দুল লতিফ শিকদার সহ, এখানে মমিন খান কৃষক দলের নেতা, এখানে অন্যান্য সংগঠন সহ আমার এই অত্র এলাকার যারা আছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন সে 1971-এ যেই নেতার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই জুলাইয়ে যে সমস্ত আমার ভাই বোনেরা এই যুদ্ধে শেখ হাসিনাকে পালনের জন্য যে আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত দিনে শেখ হাসিনা আমাদেরকে ভোট করতে দেয় না, রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, এবং কারা করেছে এই গুগনগর ইউনিয়নে সেটাও আপনারা জানেন, এটা অজানার কোনো কিছু নাই। আমার কথা হচ্ছে, আপনারা একটা জিনিস কি, আরে বাবা শেখ হাসিনায় তোমাদের পালাইছে তার সমস্ত পরিবার পরিজন লইয়া, শেখ পরিবারের কোনো একটা সদস্য বাংলাদেশে নাই, তারা সবাই পালাই গেছে। তোমরা যারা আছো, তোমরা যারা নিরীহ আওয়ামী লীগ আছো অথবা কর্মী আছো, তোমরা বাবা একটু চিন্তা করতে হবে। আরে আমার নেত্রী পালাই গেছে গা, আমার মা পালাই গেছে গা, ওখান থেকে সে বাঁশি বাজায় যে হাসিনা মাসি বাজাই বাঁশি, শিশুর দলে বাজাই ডোল, পাংখা মার্কা, আর ওই শিখা দাড়ি পাল্লা লাগাইছে, গন্ডগোল। আবার আরেকটা কথা আছে না,
হ্যাঁ কি করলাম গাজির গীত গাইয়া 5 শিকা কামাই করলাম 1.5 টাকা খাইয়া আছে না ব্যাপার হয়েছে গিয়া এখন বাবা তুমগো কোমর মাথা ভাঙিয়া গেছে গা একটু ওয়েট করো অপেক্ষা করো এটা অনেক সময় নেবে এখন যারা যে সমস্ত আমাদের সাথে যারা ছিল ওই যে পাংখা মার্কা তারা 17 বছর আওয়ামী লীগের ওই অবৈধল খাতের কিন্তু পাংখাটা পাওয়াইছে একটা জিনিস খেয়াল করছেন আমাকে 4 জন মানুষ ঢাকার ভিতরে কোনো আপনার মানববন্ধন করলে দাঁড়াইতে দেয় নাই আর সরমনায় ফিরে ই করলে জনসভা করলে লক্ষ লক্ষ লোক বসে রয়েছে তাদেরকে কিছু বলে নাই তারা ওই ফ্যাসিস্টের দোষর ছিল কথাটা কোনটা সাহস লাগে কিভাবে বলে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলে এটা বড় অবাক লাগে আপনারা পিসাব মানুষ আপনারা একটু সাবধান হয়ে যান আপনারা আল্লাহ বিল্লাহ করেন আপনারা দল করবেন ভালো কথা মানুষের কাছে যান মানুষের কাছে তো যাইতে হইব এখানে যারা আমার সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইসলামী মূল্যবোধের দল এই দলে সমস্ত পীর সাহেব বলেন ওলামা মাশায়েখ বলেন সমস্ত ধর্মপরায়ণ মুসল্লি বলেন এই দলের ভিতরে আমাদের নিরাপদ থাকে এবং বিগত দিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জিনিসটাই প্রমাণ করছে এখন আগামী দিনও আমাদের তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে তিনিও সেটা বহাল রাখবে এখন আপনারা যারা আছেন আমাদেরকে এখন সামনে একটি কাজ করতে হবে সেই কাজটা কি আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমাদের যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের যে দানের শীষ সেই দানের শীষে আমাদের প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে আগের মতো যাইতে হবে যে এই মাগো তোমার বলে যাই দানের শীষে ভোট চাই আমার লোকের তখন মাগো তোমায় বলে যাই বনগো তোমায় বলে যাই হ্যাঁ এইরকম ভাবে প্রত্যেক মহলায় আপনারা যারা দানের শীষের লোক আছেন প্রত্যেকটা মানুষ আমাদের সেই আওয়াজটা তুলতে হবে সে আওয়াজটা তুলতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে এই বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে 17 বছরে অনেক কিছু হয়েছে এটা আর কি বলবো আমি মুক্তার হোসেন 17 বছর ঘরে ঘুমাইতে নাই এরকম মানুষ আছে পদপদবি লইয়া দরজা খুলে ঘুমাইছে কেউ ধরে নাই দানের শীষ মার্কা লইয়া দালান করছেন করছেন এই মার্কা বেচা আপনাকে কেউ ধরে নাই আপনাদের কি কেউ ধরে নাই কথাটা কোনটা আমাকেই ধরছে আমার জমি লয়ে গেছে গা আপনারা জানেন আমি নিঃস্ব হয়ে গেছি দল করতে করতে আমি পদপদবি চাই না পদপদবির জন্য লালাই তো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সেই রক্ত শিরে অবসরে সবসময় করে আবহাওয়ান থাকে সেই চেষ্টায় আজকে এই ফিরা আমি বসে থাকলাম আমি করে থাকতে পারি না আমার মানুষগুলো আমাকে টাইম নেবার ফিরা বলে মুক্তার হোসেন তুমি খারো তুমি যাও তোমার পিছনে আমরা আছি কিসের জন্য এই দল করি এই দলের একজন ভালো দরকার হ্যাঁ একটা পথ প্রদর্শক দরকার তো যাই হোক আমি কিছু আমার বক্তব্য আমি আর দু একটা কথা বলে শেষ করব আমাদের সাবেক সভাপতি জনাব সুরুজ কয়াল এবং কামরুল হাসান বাবুল সাবেক সভাপতি এবং আমাদের কদমতলীর আজিজ মিয়া তারপরে আব্দুল সাত্তার তারপরে গিয়ে আমাদের কাশেম ভাই তারপরে গিয়া আপনার নুরুল ইসলাম সরকার সহ চর সৈয়দপুরের আব্দুল মোতালিব ভাই তারপরে সরকার বাড়ির শামসুদ্দিন সরকার সহ অগণিত যারা এই বিগত 17 বছরে তারা যে প্রয়াত হয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা দূর দূরান্ত থেকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়া আমাদের এখানে কভার করতেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই যে ছেলেগুলা আমাদের এই মহল্লার আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাহিদ বাবু হ্যাঁ সহ যারা এখানে পরিশ্রম করছেন আমাদের বাবু তারপরে সিগিয়া নাজমুল এবং অনেকেই যারা এখানে এই সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এখনও পরিশ্রম করছেন আমি এই মহল্লার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ অনেক বক্তব্য আরও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সামনে যেহেতু আমাদের নির্বাচন একটি কথা বলতে চাই যে গুগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ছাত্র দলের থেকে তৃণমূলের থেকে আজকে এই পর্যন্ত আপনারা বারবার আমাকে এইভাবে কেউ আমাকে পদ পদবি দেয় না নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আমার এই পর্যন্ত আসতে হয়েছে আমি লাস্টও যেই সম্মেলন হয়েছে ওখানে আমি
ফাড়ি দিছি, না দিলে আপনারা বলতেন যে মুক্তার মনে হয় ঘুমাই গেছে গা। আমি মুক্তার ঘুমাই নাই, আমি মুক্তার ঘুমাবো না, আমি আপনাদের জন্য আছি সবসময় ইনশাল্লাহ। বিগত দিনও ছিলাম, আছি। আরেকটা জিনিস বলবো, আমরা এই রোড থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, এই দুইটা রাস্তা আমরা বিচ্ছিন্ন ছিলাম। আমার বিগত দিনে যখন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এখানে এমপি হিসেবে নির্বাচিত হয়, আমি তার কাছে বারবার গেছি, আমি দেশের বহু চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি। আমি সারা জীবন আমি এখানটা পার হয়েছি, সাক্ষ্যতা পার হয়েছি, সাক্ষ্য থেকে পড়ে গেছি গা, আবার এই আবার বইগুলো ভিজে গেছে গা, আবার শুকাইয়া এসে আমি স্কুলে গেছি। এটা আমার মনের ভিতরেই ছিল যে আমি এখানে রাস্তা করব। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন যখন এমপি হয়, তাকে আমার বাড়িতে আমি আনি, সুরজ কাল সাহেবের বাড়িতে এখানে আনে, এই রাস্তা করে দিতে হবে। বারবার গেছি, বারবার সে আমাদেরকে বরাদ্দ দিছে, সে রাস্তা করে দিয়েছে। আজকাল রাস্তার এই পজিশন হয়েছে ইনশাল্লাহ। আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই আরেকটা এবং গোকুনাগর, আমরা যেখানে ছিলাম শহরের ভিতরে, শহরের মানুষ যে পাতা খায় হে পাতে সিদ্রি করে, এটা একটা বাস্তব সত্য। হ্যাঁ, ওরা ডাইনাতে গু খায়, কথা রাখুনটা। ওরা মানুষ চিনে না, ওরা নেতা চিনে না, ওরা দল যে করে সেটা চিনে না, ওরা টাকা চিনে। ওরা আমাদেরকে বলে মামলা নিয়ে আসো, হ্যাঁ মামলা নিয়ে আসো, যে মেলে হ্যাঁ উজ্ঞা, কথা রাখুনটা। মামলা বাণিজ্য করেন, কারা করে এগুলো আপনাদের চিহ্নিত, জানে গোকুলনগর মানুষ। আপনাদেরকে হয়তো সামনে বলে না, আজকে প্রকাশ্যে অনেকে বলে দিচ্ছে যে কারা মামলা বাণিজ্য করে, হামলা বাণিজ্য করছে, কথা রাখুন। এটি এখনো সময় আছে, বুঝলে যান। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলা আসতে চান, আসুন সবাই মিল্লা গোকুলনগর ইউনিয়ন বিএনপি, যখন আমরা একসাথে বসতাম সব আমরা এক হয়ে যেতাম। সেই ঐক্য আমি চাই, সেই ঐক্য। হয়তো আমার বক্তব্য দূর থেকে অনেকে শুনতে পাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন আমি তাদেরকেও বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে বসি। কে এমপি হবে, কে মন্ত্রী হবে সেটা পরের কথা পরে, আমরা গোকুলনগরকে একটা কলুষ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা গোকুলনগর গড়তে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি আমার সাথে একমত? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে। আপনারা যেন এখানে পার্টিসিপেট করছেন, এখানে আসেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বিদায়, তারেক রহমানকে ভালোবাসেন বিদায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন বিদায়। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আগামীতে ইনশাল্লাহ আরও বড় বড় সমাবেশ হবে, এখানে নির্বাচনী প্রচারণায় আসবে যে সে ক্যান্ডিডেটরা, আমরা ইনশাল্লাহ তাদের পিছনে থাকবো এবং ভালো মানুষের পিছনে থাকবো। যে নেতৃত্বে আমার দল ঠিক থাকবে, আমার সংগঠন ঠিক থাকবে, জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে, খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে, আমরা তাদের পিছনে থাকবো। ওই যে এসি রুমে ঘুমাইছেন 17 বছর থাইকা, কোনো কারো খোঁজ খবর লন নাই, মাঠে আসেন নাই, এখন আইসা বলবেন আমি এমপি হইতে চাই। এরকম দেখতে আছি অসংখ্য মেম্বরের যোগ্যতা নাই, তারাও বলে এমপি হইতে চাই। এমপি কি গাছের গোটা মাই বানায় পড়াই দিয়েছে? ওই সমস্ত লোক দিতে হবে কে আগামীতে আমার এই আসনে যে এমপি হইলে মন্ত্রী হইতে পারবো, আমি তাকে ভোট দিব। যে আমার দুঃখের কথা শুনবে, যার কাছে গিয়ে কথা বলতে পারবো, যে আমার কথাটা শুনবে, আমরা তাকে এমপি বানাবো। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া যাকে এখানে নমিনেশন দিবে, আশা করি সেই যোগ্য লোককেই দিবে। তারা যোগ্য, তাদের বিচার তাদের কাছে আছে। তারেক রহমান অচিরে দেশে আসবে, দেশে আসলে এই সমস্ত চাঁদাবাজ, হামলাবাজ, এই সন্ত্রাস মামলাবাজ তারা থাকতে পারবে না। অলরেডি প্রশাসন তাদের নজরে চলে গেছে, কারা কি করছেন, কি করতেছেন। বিগত দিনে যারা ফ্যাসিস্ট ছিলেন, আওয়ামী লীগ ছিলেন, তাদেরও এখানে কি করছেন সেটা লিস্টেড হচ্ছে। সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি আবারও আমার এই মানুষগুলা যারা আসছেন, আমার প্রাণের মানুষগুলা, আমার হৃদয়ের মানুষগুলা, ফতুল্লাহ কাশীপুরের যারা আমার ভাই বোনেরা এখানে আসছেন, সেই পঞ্চপটি ধর্মগুঞ্জের যারা এখানে আসছেন, তারা কিন্তু আজকে আমার মনটা এরকম আনন্দ লাগতেছে। এটা আমার মনে হয় 17 বছর আমি এইভাবে হাসতে পারি নাই, এইভাবে নিঃশ্বাস ছাড়তে পারি নাই। আমি যেন কেমন যেন হয়ে গেছিলাম। আজকে এখানে আসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য এই স্কোপ ছিল না, করতে পারি নাই, কেননা ফ্যাসিস্টদের আমলে কথা বলতে পারি নাই।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদেরকে থাকতে হয়েছে। আরেকটা জিনিস বলতে চাই, 5 তারিখের আগে যারা আজকে বড় বড় কথা বলেন, পদ পদবীর কথা বলেন, কোথায় ছিলেন? একজন সৌদি আরবে ছিলেন, আরেকজন ইন্ডিয়া পলাই গেছেন। 5 তারিখে আমি মুক্তার গুগনগর ইউনিয়নে সৈয়দ মোহাম্মদ মাসুম সহকারে, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, মিছিল করছি। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ, আবার পালাইছে রে পালাইছে। হ্যাঁ, এই মিছিল করছি, বক্তৃতা করছি, সারা ইউনিয়ন ঘুরছি। কথাটা কোনটা? কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? উত্তর দিতে পারবেন না। মামলা খাইছেন, উত্তর দিতে পারবেন না। সৈয়দ মোহাম্মদ মাসুম 3 মাস জেল খাটছে। গুপচরের লিটন দীর্ঘদিন জেল খাটছে, 7টা মামলা। কেস পার্টনার জুয়েল, দেওয়ান জুয়েল আমার সাথে কেস মামলা। কামরুল হাসান বাবুল, সে আল্লাহ প্রয়াত হয়েছে, আমার সাথে মামলা খাইছে। অনেকেই আছেন, সাদ্দাম, আমাদের কাবিল মেম্বার, অনেকেই এই ফেসিস্টের আমলে তারা মামলা মোকদ্দমা খাইয়া তারা নিঃস্ব হয়ে গেছে। তো যাই হোক, আমার ফতুল্লাহ নেতৃবৃন্দ আসছেন। আমার কথা কোনটা, দীর্ঘদিন পরে আপনাদের সাথে মোলাকাত হয়েছে। আজকে মনের কি কমার আবেগে অনেক কিছুই হয়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো ছোট ছোট দুলিকণা, তাতেই হয়েছে আমার স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার সাথে বলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।